আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। তো আজকে আমরা শুরু করব স্কিল ওয়ার্কারের ইমিগ্রেশনের স্যালারি লিস্ট। আমি অনেক দিনের মধ্যে কোনো আপডেট দিতে পারি নাই, কিছু পারিবারিক সমস্যা ছিল। তো আজকে হচ্ছে এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি, আজকের ডেট হচ্ছে 11 সেপ্টেম্বর 2024। তো আজকে আপনাদেরকে আমি জানাবো এই মুহূর্তে ইমিগ্রেশনের শর্টেজ অকুপেশন লিস্ট কি আছে। শর্টেজ অকুপেশন লিস্ট হচ্ছে এই দেশে এই ক্যাটাগরিতে মানুষ আসা যাবে, এই ক্যাটাগরিতে মানুষ এই দেশের স্কিল ওয়ার্কারের সংখ্যাটা খুব কম। তো এটার নাম চেঞ্জ হয়ে গেছে, এটা চলে আসছে স্কিল ওয়ার্কার, এই শর্টেজ অকুপেশন লিস্টের নাম চেঞ্জ হয়ে চলে গেছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। তো ইমিগ্রেশন স্যালারি লিস্টে এখন আপডেট হয়েছে। এই আপডেটটা লাস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন 10 জুলাই 2024। তো প্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি কোন কোন লিস্ট এই মুহূর্তে স্কিল ওয়ার্কার রুট শর্টেজ অকুপেশন লিস্ট আছে, যেটা দিয়ে মানুষ এখনও আনা যাবে, এখনও মানুষ আসতেছে। তো আপনারা দেখতেছেন চেক হুইচ জব আর দ্য ইমিগ্রেশন স্যালারিজ ইচ এরিয়া অফ দ্য ইউকে। সো এগুলো বলতেছে if your job on the list minimum salary is 80% of the route usual minimum rate to qualify skilled worker health and care worker visa. ওকে, যদি আপনার এই ইমিগ্রেশন স্যালারি লিস্টে আপনার কোনো অকুপেশন পাওয়া যায় তাহলে আপনি 80% স্যালারি দিয়ে আসতে পারবেন। আর বিভিন্ন ক্ষেত্রে কোয়ালিফাইড স্কিল ওয়ার্কারের অথবা হেলথ কেয়ার ওয়ার্কারের বিষয়টা আছে। ওকে, The annual salary of this job are based 37.5 hours working week, আর এগুলা হচ্ছে স্যালারি বেস করে 37.5 ঘন্টা প্রতি সপ্তাহে কাজের উপর ভিত্তিতে বেতনটা নির্ধারণ করে। They must be prorated and for other working patterns based on the weekly working hours stated by your employer, আর এগুলা সম্পূর্ণ সবকিছু প্রোরেটেড আদার ওয়ার্কিং প্যাটার্নস, অন্যান্য যে কাজের প্যাটার্নগুলো আছে এগুলোর সাথে সামঞ্জস্য রেখে কাজের ঘন্টাটা নির্ধারণ করবে আপনার যে এমপ্লয়ার আছে সেটা। ইফ ইউ ডু নট নো ইয়োর কোড ইউ ক্যান সার্চ ইয়োর কোড। আপনি যদি আপনার কোডটা জানেন না, আপনি কোন পজিশনে আসবেন, তাহলে আপনি সার্চ করতে পারবেন। ইফ ইউ কোয়ালিফাই ফর স্ট্যান্ডার্ড রাইট বিকজ ইউ গট দ্য সার্টিফিকেট স্পন্সরশিপ আফটার 4 এপ্রিল 2024 ইউ শুড লুক দ্য স্ট্যান্ডার্ড রাইট কলাম। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি সোজা job title. You got your certificate sponsorship for skilled worker visa before 4th April 2022 have continued held on a skilled worker visa since then. আর আপনি যদি 4 এপ্রিল 2024 সালের পূর্বেই কোনো সার্টিফিকেট স্পন্সরশিপ পেয়ে থাকেন তাহলে ওই ভিসাটার ক্যাটাগরিতে আপনি থাকবেন। আর যদি আপনি এর পরে পান তাহলে স্কিল ওয়ার্কার ভিসাটা কত টাকা স্যালারি হবে, কত টাকা না হবে, এটা হচ্ছে আপনার এই যে লিস্টটা, এই লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে অকুপেশন কোড 1212 অর্থাৎ 1212 ম্যানেজার পদে ফরেস্ট্রি, ফিশিং, রেটেড সার্ভিস, ফিশিং বোট মাস্টার, অর্থাৎ যারা আমাদের যে ফিশারম্যান আছে অর্থাৎ জেলেরা আছে, জেলেদের কোনো ম্যানেজার পদে যদি আসেন, জেলেদের ম্যানেজার যাদেরকে বলে, এবং ওই ফিশিং বোটের কোনো যদি আপনি মাস্টার হয়ে থাকেন তাহলে আপনার স্কটল্যান্ডে শুধু এই ক্যাটাগরিতে পড়বে। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আপনার বাৎসরিক স্যালারি হতে হবে 30,960 পাউন্ড, আর যদি প্রতি ঘন্টা হিসেবে ধরেন তাহলে হবে 15.88। আর এটা লয়ার রেট যেটা কোম্পানি আপনাকে দেখাতে পারবে সেটা হচ্ছে 25,200। যে এই সম্বন্ধে আলোচনা করে লাভ নাই, এটা শুধু স্কটল্যান্ডের জন্য। আর আমাদের অনেকে আছেন এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই ম্যানেজার পদে আসার। তো আমরা একটু নিচে চলে যাই, এখানে অনেক লিস্ট আছে আপনাদের, কেমিক্যাল সায়েন্টিস্ট, বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, সোশিয়াল হিউম্যানিটিজ, গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইনার। এগুলো এই যে গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইনার, এখানে অনেক মানুষ আগে আছেন। যেভাবে আমি বলি আপনাদেরকে, যেমন আগে আমাদের বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন মাল্টিমিডিয়া ভিডিও ক্যাসেটগুলো বানানো হইতো এবং অনেক মানুষ পারদর্শী আছে, সব জায়গায় আছে। সিলেটে বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, সব জায়গায় বিয়ের যত অনুষ্ঠান হয়েছে এডিটিং কাজ করতো, মাল্টিমিডিয়াগুলো ভালো একটা গ্রাফিক্স কাজ জানে। এখনও বাংলাদেশে আছে যারা বেকার বসে আছেন, আপনারা গ্রাফিক ডিজাইন জানেন, মাল্টিমিডিয়া অনেক কাজ জানেন, এগুলো যদি আপনারা যদি আসতে পারেন, শুধু আপনাদের জন্য একটাই কষ্ট, সেটা হচ্ছে আপনাদের ইংলিশ টেস্ট দিতে হবে। যদি আপনারা ইংলিশ টেস্টটা ভালো করে দিতে পারেন তাহলে দেখেন এই যে শর্টেজ অকুপেশন লিস্টে আপনাকে 39,000 পাউন্ড আপনাকে বেতন দেখাতে হবে না, 39,000।
এখন তো ধরেন প্রায় 39,000 স্যালারি দিতে হয়। বর্তমান স্যালারি লিস্টটা কত আমি দেখাইতেছি আপনাকে। প্রথমে আছে স্কিল ওয়ার্কার বিষয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 38,700, হ্যাঁ নিয়ারলি 39,000 পার ইয়ার দেখাতে হবে। এটা যদি 39,000 পার ইয়ার হয়, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে আপনার কত হবে। আমরা যদি প্রতি সপ্তাহে হিসাব করি, সো আমরা যদি দেখি এটা হচ্ছে 38,700, আপনি যদি এটা ভাগ করেন 52 দিয়ে, তাহলে হয় 744 পাউন্ড সপ্তাহে আপনাকে দিতে হবে। এটা যদি আমরা ভাগ করি প্রতি ঘন্টা 37.5, তাহলে হয় যে প্রতি ঘন্টা প্রায় 20 পাউন্ড আপনাকে পে করতে হবে। 19.84 আছে, প্রায় 20 পাউন্ড প্রতি ঘন্টা। 20 পাউন্ড দেওয়া এখন বর্তমানে খুবই টাফ ব্যাপার, কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না। এই জন্যই স্কিল ওয়ার্কারের যে থ্রেশহোল্ডটা এখন চলে গেছে খুব উপরে, যার জন্য মানুষ আনতে পারে না। এই জন্য আপনারা কী করবেন, ইমিগ্রেশন স্যালারি লিস্টে চলে আসবেন। ইমিগ্রেশন স্যালারি লিস্টে যেটা আগে ছিল শর্টেজ অকুপেশন লিস্ট। তো শর্টেজ অকুপেশন লিস্ট আসলে কী হবে, এখানে স্যালারি থ্রেশহোল্ডটা কম দেওয়া আছে, আপনি এই কম টাকা দেখিয়ে মানুষকে নিয়ে আসতে পারবেন, অথবা যারা অ্যাপ্লিকেশন করতেছেন তারা দেখবেন, ট্রাই করবেন এই স্যালারি ইমিগ্রেশন লিস্টের অধীনে কোনো একটা পদে আপনাকে নিয়ে আসা যায় কিনা। ওকে, তাহলে আমরা লেটস গো, আমরা আবার চলে যাই 2142 গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া পেলাম। একা বাংলাদেশের জন্য খুবই উপকারী একটা জিনিস, যারা বাংলাদেশ, ইন্ডিয়া এবং কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, অন্যান্য যারা বাংলা ভাষা আছেন, যারা বুঝতে পারতেছেন আমার কথা, তাও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা সবার জন্য। ওকে, তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, অনলি জব রিকোয়ার ফর 3 মোর দেন রিলেটেড আদার, ইউকে ওয়াইড আছে। যারা কি করতেছেন, দিস এক্সপিরিয়েন্স মাস্ট নট হ্যাভ বিন গেইনড থ্রু ওয়ার্কিং ইলিগেলি। ওকে, এটা আপনাকে ল্যাবরেটরি ইলিগেলি না যাওয়ার জন্য বলতেছে। তারা ল্যাবরেটরি যারা টেকনিশিয়ান আছেন তারাও আপনারা এখানে আসতে পারবেন। যারা বিভিন্ন ল্যাবরেটরি বলতে আপনারা তো বুঝেন, মেডিকেল ডিপার্টমেন্টের NHS অথবা বিভিন্ন যন্ত্রপাতি যারা চেক করেন, ব্লাড চেক করেন, বিভিন্ন ল্যাবরেটরি কাজ করেন, এক্সরে মেশিনারি, এই সেই এগুলোকে বোঝাচ্ছে। তারপর আছে ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ান, যদি আপনার কোনো ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ান সম্পর্কে অভিজ্ঞতা থাকে আপনিও আসতে পারবেন। তারপর আর্টিস্ট, অল জব, আপনারা যারা আর্টিস্ট আছেন, আর্টিস্ট বলতে কি বোঝায়, আপনারা যারা যে কোনো আর্টিস্ট হতে পারেন, আপনি অ্যাক্টর হয়েছেন, আপনি নাচ গান করেন, অথবা আপনি কোনো নাটক করেন, সব কিছু করেন, আপনি কোনো ভালো একটা আর্টিস্ট, আপনারকে এদেশে কোনো জব নিয়ে আসা যাবে। আপনার স্যালারিটা বর্তমানে নর্মাল রেট হচ্ছে যেটা 32,800 পাউন্ড, এটাকে আরও যদি কমিয়ে দেয় 25,900 পাউন্ড, অর্থাৎ 13 পাউন্ড 28 পেন্স পার আওয়ার আপনাকে যদি দেখায় তাহলে হয়ে যাবে। এগুলো একটা মোটামুটি খুব ভালো একটা জব। আপনি ধরেন এই দেশে আসলেন, নাটক বাটক করলেন, সব কিছু করলেন, আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আপনি দেখালেন। তারপর হচ্ছে ড্যান্সার, কোরিওগ্রাফার, তারপর হচ্ছে ব্যালে ড্যান্সার, তারপর সেন্টোমরি dancer who made the standard required by the internationally recognized বা ব্যালেট কনসার্নের ড্যান্সার, যারা ড্যান্স সম্পর্কে অর্থাৎ নাচ গান করেন, কোরিওগ্রাফার করেন, তারা মোটামুটি জানতে আসতে পারবেন। বাট এটা তারা বলতেছে আপনি ইন্টারন্যাশনালভাবে রেকগনাইজ হতে হবে ইউকে আসার জন্য। ওকে, এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি আর এদিকে যাচ্ছি না। তারপর হচ্ছে আপনার মিউজিশিয়ান, যারা গান বাজনা করেন, বালা 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 বুলু বুলু বুলু, যাই আপনারা যারা গান বাজনা করেন তারাও আসতে পারেন। গান বাজনা শুধু আপনার এই আপনার ধরেন যে কোনো গান হতে পারে, আপনি বাউল গান, নর্মাল গান, গীতিকার হন, সুরকার হন, যে কোনো কিছু। আপনার যদি মিউজিশিয়ান, আপনি নিজে গান করতে পারেন, নিজে গান লিখতে পারেন, ভালো একটা আপনার পজিশন আছে, তাহলে একটাও আপনার এদেশের কেউ কোম্পানি আপনাকে অফার করতে হবে, আপনি নিজে আসতে পারবেন না। এদেশে যাদের স্পন্সরশিপ লাইসেন্স আছে, এটা কোম্পানি তারা করলো, মিউজিশিয়ান ব্যান্ড বলে, তারপর তারা আপনাকে লাইসেন্স নিয়ে আসলো, তারপর তারা আপনাকে কি করতে পারবে, নিয়ে আসতে পারবে। ওকে, হু আর লিডার, প্রিন্সিপাল, সাব প্রিন্সিপাল, নাম্বার শেয়ারিং পজিশন, হু মেড দ্য স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড বাই ইন্টারন্যাশনাল রিকগনাইজ ইউকে or Rochester. The Rochester must be a full member of the Association of British Overseas. ওকে, এই মিউজিশিয়ানগুলো আনতে হলে আবার একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্ত হচ্ছে এদেশে যেগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা কোম্পানি আছে, এটাকে বলে অর্চেস্ট্রা, এটার আপনি অ্যাসোসিয়েশন মেম্বার হতে হবে। মনে হয় একটু কষ্টের ব্যাপার, যাই হোক আমি এই ব্যাপারে যাচ্ছি না। আমি বললাম আর কি, আপনারা যদি এই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকে তাদের সাথে আপনি
যোগাযোগ করতে পারেন। যারা বাউল সম্রাট, যারা বিভিন্ন গান কান্না গান, পল্লীগীতি, কবিতাগীতি গান, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল সঙ্গীত, আধুনিক গান, সাংস্কৃতিক গান, ইসলামিক গান, যেখানে কিছু আপনার যারা গান গান, আপনারা যদি এই কোম্পানির সাথে পরিচিত থাকে, ইউকে কোম্পানি পরিচিত থাকতে হবে, তার জব লাইসেন্স, স্পন্সর লাইসেন্স থাকতে হবে, স্কিল ওয়ার্কার স্পন্সর, তারপর নিয়ে আসতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আর্ট অফিসার, প্রডিউসার, ডিরেক্টর, যারা ছবি টবি বানায়, তারপর আছে নাটক বানায়, বিভিন্ন ড্রামা বানায়, এগুলার অফিসার নিয়ে আসতে পারবেন, প্রডিউসার নিয়ে আসতে পারবেন, ডাইরেক্টর আসতে পারবেন। এগ্রিকালচার অ্যান্ড ফিশিং ট্রেডার নট এলসওয়্যার ক্লাসিফাইড অনলি জব দ্য ফিশিং ইন্ডাস্ট্রি। আপনি এগ্রিকালচার যে কোনো একটা পজিশনে আসতে পারবেন। এগ্রিকালচার বলতে কৃষি কাজ যেগুলো করে, এবং আপনি ফিশিং ট্রেডার্স অর্থাৎ আপনি কোনো মাছের ব্যবসা করেন, এই সাথে জড়িত, তাদেরকেও নিয়ে আসতে পারবেন। তাদের স্যালারিটা মোটামুটি কম আছে, 11.90 pence পার আওয়ার দিলে হয়, বছরে 23,200 পাউন্ড, এটা নাথিং। তো চেষ্টা করবো ভবিষ্যতে এগ্রিকালচার কিছু আমি করা যায় কিনা। ওকে, ওয়েল্ডিং ট্রেডার্স, এটা হচ্ছে খুব ভালো, কারণ বাংলাদেশে ওয়েল্ডিং ট্রেডার্স অনেকগুলো আছে যারা ওয়েল্ডিংয়ে কাজ করে। ওয়েল্ডিং তো বুঝবেন, লোহা বিভিন্ন, তারপর হচ্ছে ওই যে জানালা, বিভিন্ন ওয়েল্ডিং যারা কাজ করে, তারাও যারা ব্যবসা করে তারাও এদেশে আসতে পারবে। যেমন এর মধ্যে দিয়ে দিছে হাই ইন্টিগ্রিটি পাইপ ওয়েল্ডার, যেমন বড় বড় পাইপগুলো, গ্যাস পাইপ, কারেন্টের পাইপ, বিভিন্ন মাটি তুলে দিয়ে যেগুলো পাইপ যায়, এই পাইপগুলো যেগুলো ওয়েল্ডিং করে, এগুলো বড় ইঞ্জিনিয়ার এবং বড় বড় কোম্পানি এগুলি আসতে পারবে। আমার মনে হয় আমাদের যে ছোটো এরা আসতে পারবে না, ছোটোখাটো যেগুলো ওয়েল্ডিং করে। ওকে, যাই হোক, এগুলোর স্যালারি মোটামুটি কম আছে। তারপর আছে বোট অ্যান্ড শিপ বিল্ডার্স অ্যান্ড রিপেয়ার্স, যারা বড় বড় জাহাজ বানায়, বড় বড় নৌকা বানায়, তারাও আসতে পারবে। বিল্ডার বলতে যারা বিল্ড করে। ওকে, যেমন ধরেন বাংলাদেশে কি বলে দুলাইকাল না আরও কোনটার নাম শুনছিলাম, এখানে 2 নম্বর সব কিছু হয়। তারপর যারা জাহাজ বানায় তারাও আসতে পারবে, জাহাজের যারা কর্মী আছে, ভালো যদি আপনার অভিজ্ঞতা থেকে আসতে পারবে। তারপর স্টোন মাসন অ্যান্ড রিলেটেড ট্রেডস অল দ্য জব। তারপর আপনি কি করতে পারবেন, স্টোন মাসন অর্থাৎ আপনারা যারা পাথর সাথে, পাথর ব্যবসাতে জড়িত আছেন, যারা পাথর বিক্রি করেন, পাথর কি করেন আপনারা, পাথর লাগান, বিভিন্ন ব্রিকলেয়ার যেটাকে বলে, ব্রিকলেয়ারের উপরটা স্টোন মাসন বলে, এগুলোর যতটা ব্যবসা আছে এগুলো আসতে পারবেন। তারপর হচ্ছে এই যেটা 5313, এটার সম্পর্কে আমি আজকে আলোচনা করার জন্য এখানে চলে আসছি। ব্রিকলেয়ার অল দ্য জব, এইটার স্যালারিও কম। ব্রিকলেয়ারটা কি? ব্রিকলেয়ার হচ্ছে বাংলাদেশের যে রাজমিস্ত্রিরা ইট লাগায়, যে কোনো সাধারণ মানুষ ইট লাগাতে পারে। তো আপনি যদি 2 দিন একজন রাজমিস্ত্রির সাথে বলে রাজমিস্ত্রির সাথে যারা ইট লাগায় তারাও এদেশে আসতে পারবেন। অর্থাৎ আপনার শুধু ইট লাগানো যদি অভিজ্ঞতা থাকে, কীভাবে ইট লাগানো যায়, সেই হিসাবে এই জব দিয়েও, এই অভিজ্ঞতা দিয়েও আপনি এদেশে আসতে পারবেন। অর্থাৎ কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের বহু ধরনের এখানে জব আছে। আমি এখন বলবো আপনাদেরকে। কনস্ট্রাকশন হচ্ছে যারা বিল্ডিং বানায়, রাজমিস্ত্রি যাদেরকে বলে, এদের কী কী আছে, একটা বললাম ব্রিকলেয়ার, যারা ব্রিক লাগায় অর্থাৎ ইট লাগায়। তারপর হচ্ছে রুফার, আপনি যদি সুন্দর করে ওই যে ছাদের, বাড়ির যে কি আছে ছাদ আছে, ছাদের উপরে রুফ যেটা বানায়, এই যে পজিশনটা, এটাকে বলে রুফ। অর্থাৎ আমরা যেটা বলি, এই যে আমার যে উপরে ছাদটা দেখতেছেন, এর উপরে যেগুলো আপনি যদি সুন্দর করে রুফ বানাতে পারেন, উপরে কাজ করতে পারবেন, এই অভিজ্ঞতা শুধু আপনার থাকে, তাহলে আপনি আসতে পারবেন। রুফ টাইলার, রুফের উপরে যে টাইল বসে এদেশে, আপনি যে কোনো একটা ছবি দেখেন, এই দেখেন আমার ছবিটা, আমি ছবিটা আপনাকে দেখাচ্ছি, এই ছবিটার মতো যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি রুফ বানাতে পারেন, তাহলে আপনিও আসতে পারবেন। গুড জব। অ্যান্ড স্ল্যাটার্স, অল স্ল্যাট যদি আপনি লাগাতে পারেন, তাহলে আপনি আসতে পারবেন। এটা স্যালারিও কম, মাত্র 11.90 pence পার আওয়ার দেখিয়ে আপনি মানুষকে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আগে যেটা বর্তমানে রেট হচ্ছে, বর্তমানে এই দেশে আমরা যারা কাজ করি, এদের নর্মাল রেট হচ্ছে 11.44 pence, অর্থাৎ 11 পাউন্ড 44 pence আমরা পার ঘন্টা পাই, এর বেশি পাই না। যারা প্রফেশনাল আপনারা যারা আসেন তারা বেশি পাবেন, বাট বর্তমানে যে নর্মাল স্কিল ওয়ার্কার অন্যান্য যেগুলো রোড, তাদেরকে 20 ঘন্টা পার আওয়ার দেখাতে হয়, যার জন্য মানুষ এদেরকে নিয়ে আসতে পারে না। তো এই যে কার্পেন্টার বললাম, রুফার বললাম, অর্থাৎ রাজমিস্ত্রি, তারপর টাইলস মিস্ত্রি, তারপর বললাম আমি আপনাকে উপর দিয়ে রুফ বানানোর জন্য, এগুলোতে খুব কম টাকা দিলে হয়, 12 পাউন্ড ঘন্টা দেখালে হয়। তারপর হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ট্রেডার্স নট এলসিওয়ার ক্লাসিফাইড, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের অর্থাৎ রাজমিস্ত্রি ডিপার্টমেন্টের সব যারা ব্যবসায়ী করেন তারাও আসতে পারবেন এদেশে। তারপর হচ্ছে যেটা কেয়ার ওয়ার্কার অ্যান্ড হোম কেয়ার ওয়ার্কার,
অল দ্য জব কেয়ার ওয়ার্কার যেগুলো এগুলো এখনও আছে, কম স্যালারি দিয়ে আনতে পারবেন, নিয়ে আসতে পারবেন। এগুলো এখনও 12 পাউন্ড 11.90 pence পার আওয়ার, অর্থাৎ 12 ঘন্টা, বছরে 23,200 পাউন্ড থেকে হয়। বাট যেটা হচ্ছে এই দেশে বর্তমানে আইন হচ্ছে আপনি কেয়ার ওয়ার্কারের শুধু মেইন অ্যাপ্লিকেন্ট আসতে পারবেন, কোনো ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না, যার জন্য কেয়ার ওয়ার্কারের ভিসাটা বর্তমানে একটু কমে গেছে। Care worker and home care, all the job except job with the working location in England are only eligible in SOC 2020 occupation code, or the sponsor hold register with the Care Quality Commission and currently carrying on the regulated activities. Private household or individual other than solo traders sponsoring someone to work for their business cannot sponsor skilled worker applicant. Or the private household এখন আনতে পারবে না। যারা আনতে পারবে এরা হচ্ছে আপনার কি যারা একটা এদেশে কমিশন আছে, এই কমিশনে আপনাকে ইন্সপেকশন করে লাইসেন্স দিতে হবে, তারাই আনতে পারবে। আগে যে কোনো প্রাইভেট মানুষ আনতে পারতো, এখন আনতে পারবে না। এই কেয়ার ওয়ার্কারে হাজার হাজার মানুষ এখানে আসছে, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। আসিয়া বর্তমানে 80% মানুষের কাজ নাই, 80% কি আরও বেশি হবে, 95% মানুষের কাজ নাই, খুবই অসহায় অবস্থা আছে। আমি তাদের সহানুভূতি প্রকাশ করছি, আর মনে মনে ভাবতেছি হয়তো তারা কীভাবে কী করবে জানি না, অনেক মানুষ অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। ওকে, তারপর সিনিয়র কেয়ার ওয়ার্কার, এগুলো অনেক মানুষ এখন নাই। অ্যানিম্যাল কেয়ার সার্ভিস অকুপেশন লিস্ট এলসিআর, আপনি যদি পশু পাখিকে লালন পালন করেন, দেশের পশু পাখির মধ্যে সবচেয়ে বেশি অ্যানিম্যাল হচ্ছে ডগ। আপনি যদি কুকুরকে লালন পালন করতে পারেন, কুকুরের সেবা যত্ন করতে পারেন, তাহলে আপনিও এই ধরনের কোনো বিষয় স্পন্সর নিয়ে আসতে পারবেন। কুকুর অ্যান্ড ক্যাট, অর্থাৎ বিড়াল আর কুকুর, এই দুটোটার অ্যানিম্যাল এখানে বেশি কেয়ার করা হয়। ওকে, তারপর হচ্ছে ফিশিং অ্যান্ড আদার এলিমেন্টারি। ফিশিং আদার এলিমেন্টারি আগেও একবার বলছিল, এখন আবার বলতেছে। এগ্রিকালচার অকুপেশন নট ক্লাসিফাইড। ওকে, লার্জ ফিশিং ভেসেল 9 hours। ওকে, এটা হচ্ছে ফিশিং এ আদার এলিমেন্টারি এগ্রিকালচার অকুপেশন। ওকে, এটাকে বলছে যারা মাছের ব্যবসা করে, জেলের ব্যবসা করে, তাদের এগ্রিকালচারের জন্য অন্যান্য যে পদে আছে, এই পদগুলো আপনি যে কোনো একটা পদে আসতে পারবেন। তাহলে এখানে আমরা টোটাল পাইলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা, ধরুন 23টাকে 24টা হবে শর্টেজ অকুপেশন লিস্ট। এই লিস্টের মধ্যে আমাদের দেশে যেটা হচ্ছে, আমি আরেকটা ভিডিওতে আলাদা করে দিব, এখানে স্ক্রিনশট দিয়ে দিব। আমার সব থেকে ভালো লাগছে যেটা হচ্ছে, এখন আপনারা কেয়ার ওয়ার্কারেতে কোনো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না। আপনার চেষ্টা করেন, আপনারা যারা গ্রাফিক ডিজাইনার, মাল্টিমিডিয়া ডিজাইনার আছেন, এই একটা পজিশন। আর একটা পজিশন হচ্ছে আপনার যারা আর্টিস্ট আছেন, তারাও আসতে পারবেন। বাট আর্টিস্টের এদেশে সবার সাথে আপনি যোগাযোগ করতে হবে, তারপর আসতে হবে, তাদের কোম্পানি রেকগনাইজ থাকতে হবে। তারপর যেটা আপনি আসতে পারেন সেটা হচ্ছে আপনার স্টোন মাসন, ব্রিকলেয়ার, রুফার, কার্পেন্টার, কনস্ট্রাকশন। অর্থাৎ আপনি এই যে বিল্ডিং ডিপার্টমেন্টের এখানে সারা জীবন এই যে এ দেশের মোটামুটি কী করে হয়, সারা বছর পৃথিবীর সব জায়গায় আপনার বিল্ডিংগুলো বানানো হয়। তো এই বিল্ডিং যেগুলো আপনারা মোটামুটি জানেন, শিখেন, সব কিছু করেন, তো আপনারা এই বিষয়ে বিল্ডিংয়ের অনেক ধরনের বিষয় আছে, আপনি আসতে পারবেন। তো আপনারা এই বিল্ডিংগুলোর বিষয় দেখেন আসতে পারেন না। অর্থাৎ কনস্ট্রাকশন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যারা ইভেন যারা প্লাস্টার করেন তারাও আসতে পারবেন, যারা আপনার ওই যে উপরে সিমেন্ট মারেন তারাও আসতে পারবেন। অনেক ধরনের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের বিষয় ক্যাটাগরিতে এখন দেয়। এই ডিপার্টমেন্টটা খুবই এখন বর্তমানে কেয়ার ওয়ার্কার থেকে পরেই এই ডিপার্টমেন্টটার চাহিদা বেশি। তো আপনারা চেষ্টা করেন এখানে আসতে পারেন কিনা। তবে আপনার সবারই 100% ইংলিশ টেস্ট রিকোয়ারমেন্ট লাগবে। অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে এদেশে আসেন না কেন, একমাত্র চ্যারিটি ওয়ার্কার ভিসা ছাড়া সব বিষয়ে ইংলিশ লাগবে। ইংলিশের পয়েন্ট কতটুকু আপনাকে আরেকটা ভিডিওতে আমি বলে দিব, এবং এর আগেও আমি অনেকবার বলছি। ইংলিশ রিকোয়ারমেন্ট, নলেজ অফ ইংলিশ এখানে দেওয়া আছে। আপনার প্রুফ অফ নলেজ অফ ইংলিশ লাগবে। এই নলেজ ইংলিশটা হচ্ছে জিসিসি অথবা এ লেভেল, ওকে 4 and 5। আর যেটা হচ্ছে আপনার আইএলটিএস কমপক্ষে 4.5 সব মডিউলে আপনাকে থাকতে হবে।
যদি আপনার যদি না থাকে তাহলে আপনি পারবেন না। তো B1 হচ্ছে 4.5 থেকে 5 পর্যন্ত, এটা হচ্ছে B1। তো আপনাকে স্কোর করতে হবে 5, আপনি টার্গেট করবেন 5 স্কোর করার জন্য। IELTS 4.5 থেকে আপনার ওই কী করবেন 4.5 থেকে আপনার টেস্ট ট্রাই করবেন এখানে দেওয়ার জন্য। আর সব থেকে বেস্ট হয় আপনারা নিজে নিজে IELTS ট্রাই করেন। IELTS-এর অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি ক্লিক করেন, ওখানে লেভেল B1 এর বিভিন্ন কি আছে, হাউ ডাজ IELTS ইউকেবি এই প্র্যাকটিসগুলো আছে। এটা নিয়ে আমি আরেকদিন ভিডিও বানাবো যেভাবে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই, আর আপনাদেরকে স্বাগতম। আর ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তো প্লিজ দয়া করে একটু লাইক অ্যান্ড শেয়ার দিবেন, কারণ আমরা যারা ভিডিও বানাই, কন্টেন্ট বানাই, এবং আমার পেজে যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমরা একটু চাই আপনাদের ভালোবাসা, একটু শেয়ার করবেন, একটু কমেন্টস করবেন, জানাবেন। এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আপনারা ক্ষমা আমার জন্য দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফিজ।